সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি আবার একত্রিত হলাম তোমাদের সাথে অনলাইন ক্লাসে। আমি রূপা চক্রবর্তী, জাফরনগর অপর্ণা আচরণ উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষিকা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে পাঠের বিষয় ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম। বস্তুত মানুষ সামাজিক জীব, পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ। তাই এই সমাজে প্রতিটি মানুষ একে অপরের উপর নির্ভরশীল। অন্যকে বাদ দিয়ে এই সমাজে বাঁচার কথা কেউ ভাবতে পারে না, সুখী হওয়া তো দূরের কথা। আমরা সবাই জীবনে সুখী হতে চাই, কিন্তু কিভাবে আমরা সুখী হতে পারি? এই কথা প্রসঙ্গে আমার একটা গানের কথা মনে পড়ে যায়। আমি দুইটা লাইন তোমাদের গিয়ে শোনাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লাগবে। সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। জানি না বলে যা লোকে সত্যি কিনা, জানি না বলে যা লোকে সত্যি কিনা। কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়। শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লেগেছে। এখন আমরা পড়াতে চলে যাই। এই সুখ আমরা কিভাবে অর্জন করতে পারি? এই সুখ অর্জন করতে হলে অনেক দুঃখ কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে, অনেক সংকট মোকাবিলা করে জীবন যুদ্ধে জয়ী হতে হয়। তারপরে এই স্বপ্নের সুখ এসে ধরা দিবে একদিন। কিন্তু সে পথ আমাদেরকে সৃষ্টি করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে। আমরা কিভাবে জীবনে সফল হতে পারবো, সুখী হতে পারবো? কিছু কিছু মানুষ আছে সমাজে, শুধু নিজের স্বার্থ ভাবে, নিজের সুখের কথা চিন্তা করে রাত দিন। শুধু নিজের কথা ভাবলেই চলবে না। এই রকম মানুষ জীবনে সুখী হতে পারে না। এটা প্রকৃত সুখ নয়। প্রকৃত সুখ হলো অন্যের কথা ভেবে, অন্যের সুখ দুঃখের সাথী হয়ে, অন্যের প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে নিজেকে বিলিয়ে দেয়, সেই প্রকৃত সুখী। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকেও চেষ্টা করতে হবে আমরা যেন জীবনকে প্রকৃত সুখী হওয়ার জন্য গঠন করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ শিরোনাম আজকে আমাদের পাঠ শিরোনাম তোমাদের চারুপাঠ বইয়ের দ্বিতীয় কবিতা সুখ। লিখেছেন কবি কামিনী রায়। আমি এখন কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। সুখ কামিনী রায়। নাই কি রে সুখ
নাই কি রেশু, এই ধরা কি শুধু বিষাদময়? যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয়? বল ছিন্ন বিনে, বল উচ্চস্বরে, না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য, সুখ উচ্চতর, না সৃজিলা বিধি কাঁদাতে নয়। কার্যক্ষেত্র ওই প্রশস্ত করিয়া সমর অঙ্গন সংসারে, যাও বীর বেশে কর বিয়ারণ, যে যিনি বেশু লভিবে সেই। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলই দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণে অসুখ, সুখ সুখ করি কেঁদো না আর, যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় বার। আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। কবি সুখ কবিতায় তুলে ধরেছেন সুখী হওয়ার কথা। কবি বলেছেন, এই পৃথিবীতে শুধু কি শুধুই দুঃখ, শুধুই বেদনা, শুধুই বিষাদ, শুধু কাঁদিয়া জ্বলিয়া মরিতে কি মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে? না, জীবনে অনেক লক্ষ্য, অনেক আশা, অনেক কিছু, শুধু কাঁদার জন্য মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে না। জীবন যুদ্ধে জয়ী হতে হবে মানুষকে। কিভাবে? বাস্তব জীবনে চলতে গেলে অনেক বিপত্তি, অনেক বাধা, অনেক সংকট আমাদের সামনে এসে দাঁড়ায়। তখন দৃঢ় মনোবলের সাথে এই সাহস আমাদেরকে জোগাতে হবে। আমাদেরকে এই যুদ্ধে, জীবন যুদ্ধে জয়ী হয়ে সেই সুখ অর্জন করতে হবে। পরের চিন্তা করতে হবে, শুধু সারাক্ষণ নিজের স্বার্থ, নিজের চিন্তা করলে জীবনে সুখী হওয়া যায় না। কবি কবিতায় এই কথাটি তুলে ধরেছেন। প্রকৃত সুখ হলো ত্যাগের মাধ্যমে। অন্যের মঙ্গলের চিন্তা করতে হবে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের জন্য এগিয়ে যেতে হবে। এভাবে অনেক অনেক অন্যের মঙ্গলের কাজ করা যায়। শুধু নিজের সুখ সুখ করে কাঁদলে জীবনে সুখ আসবে না। সুখ নিজের আত্মার মধ্যে, নিজের অন্তরের মধ্যে নিহিত আছে। সকলকে ভালোবেসে, সকলের সাথে একসাথে মিলেমিশে বসবাস করে, হাসি কান্না সুখ দুঃখ সমানভাবে ভাগাভাগি করে জীবনে চলতে পারলে তবেই প্রকৃত সুখ জীবনে এসে ধরা দেবে। কবি কামিনী রায় সুখ কবিতায় এই কথাটি তুলে ধরেছেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কবির পরিচিতিটা একটু আলোচনা করি। কবি কামিনী রায় 1864 খ্রিস্টাব্দে বাখরগঞ্জ, বর্তমান বরিশাল জেলার বাসন্দা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
প্রায় 100 বছর আগে যে কজন মহিলা কবি এদেশে সাহিত্য চর্চা করে গেছেন তার মধ্যে কবি কামিনী রায় ছিলেন একজন। এক সময় তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। প্রিয় শিক্ষার্থীরা, তিনি কোন ছদ্মনামে লিখতেন? তিনি জনৈক বঙ্গ মহিলা ছদ্মনামে লিখতেন। প্রশ্নটা খুবই জরুরি, এটা তোমাদেরকে শিখে রাখতে হবে। ছদ্মনাম জনৈক বঙ্গ মহিলা। মাত্র 15 বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত। সুখ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? সুখ কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা তোমরা শিখে রাখবে। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য, অশোক সঙ্গীত, দ্বীপ ও ধূপ, জীবনপথে। সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী পদকে সম্মানিত হন। তিনি কোন পদকে সম্মানিত হন? জগত্তারিণী পদকে। তিনি জগত্তারিণী পদকে সম্মানিত হন। তিনি মৃত্যুবরণ করেন 1933 খ্রিস্টাব্দে। তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কবি পরিচিতি আলোচনা করলাম। এখন আমরা শব্দের অর্থটা একটু পড়ে নিই। শব্দের অর্থ জেনে রাখা খুবই জরুরি। অনেক সময় আমরা শব্দ জানি কিন্তু অর্থ জানি না। দেখো, বিষাদময়, দুঃখময়। রণ, যুদ্ধ, লড়াই। ছিন্ন, ছেঁড়া। বিনে, বাদ্যযন্ত্র বিশেষের মাধ্যমে। উচ্চস্বরে, চড়া গলায়, বলিষ্ঠ কণ্ঠে। সৃজিলা, সৃষ্টি করলেন। বিধি, বিধাতা, প্রভু। নরে, মানুষকে। সমর, যুদ্ধ, লড়াই, রণ। কার্যক্ষেত্র, কাজে জায়গা। প্রশস্ত, প্রসারিত। অঙ্গন, আঙিনা। রণ, যুদ্ধ, লড়াই। জিনিবে, জয় করবে। লোভিবে,
লাভ করবে। পরের কারণে অন্যের জন্য, স্বার্থ নিজের সুবিধা, আপনার নিজের, বলি উৎসর্গ, হৃদয় বা মনে কষ্ট, বিব্রত ব্যতিব্যস্ত, ব্যতিব্যস্ত দিশেহারা বিপন্ন, অবনী পৃথিবী ধরা জগৎ। প্রিয় শিক্ষার্থীরা, শব্দের অর্থগুলো তোমরা আবার পড়বে ঘরে। এখন আমরা বলবো কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য কি। কবিতাটি পাঠের মূল উদ্দেশ্য হলো আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে মানব প্রেমে উদ্বুদ্ধ হোক। কবি বলেছেন, আমরা সবাই সমাজবদ্ধ জীব, সমাজে আমাদেরকে বাস করতে হয়। তো এই সমাজে বাস করতে গেলে একে অন্যের উপর নির্ভরশীল হতে হয়। আমরা একা কেউ এই জীবনে বাস করতে পারবো না। তাই শুধু নিজের চিন্তা, নিজের স্বার্থ দেখে নিজের সুখ সুখ করে জীবনটাকে মুখে কাটিয়ে দেওয়ার জন্য কবি বারণ করেছেন। শুধু সুখ সুখ করে কাঁদলে জীবনে সুখ আসবে না। সুখ নিজে অন্তরের মধ্যে নিহিত। সুখ নিজেকেই সৃষ্টি করতে হবে। এই সুখের, এই সফলতার পথ নিজেকেই অর্জন করে নিতে হবে। তাহলে জীবনে সুখ এসে ধরা দেবে। আমাদের জীবনেও আমরাও এভাবে চেষ্টা করব যেন অন্যের সুখ দুঃখের সাথে হয়ে, অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতা করে, জীবনকে উৎসর্গ করে সুখে দুঃখে যেন এই পৃথিবীতে বসবাস করতে পারি। আমাদেরকে এভাবে জীবনে তৈরি হয়ে উঠতে হবে। তাহলে জীবনের সার্থকতা নিহিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই আশায় রাখলাম। ধন্যবাদ সবাইকে।